You can't survive here. গত 1 মে 2025-এ মুক্তি পেয়েছে তেলুগু সিনেমার জনপ্রিয় হিট ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি হিট দ্য থার্ড কেস। এই সিনেমায় নানি অভিনয় করেছেন অর্জুন সরকার নামে একজন ব্রুটাল পুলিশ অফিসারের চরিত্রে। ন্যাচারালিস্টের নানি কি তাহলে তার ভক্তদের মন জয় করতে পারলো, নাকি কোথাও কোনো ঘাটতি রয়ে গেছে? আজকের ভিডিওতে আমরা এই সিনেমারই বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হিট দ্য থার্ড কেস সিনেমাটি এক ভয়াবহ সিরিয়াল কিলিং এর কাহিনী নিয়ে। নানি অভিনীত অর্জুন সরকার একজন রাগী, বদমেজাজি এবং ব্রুটাল পুলিশ অফিসার, আর নানিকে পাঠানো হয় জম্মু কাশ্মীরে একটি নৃশংস সিরিয়াল কিলিং এর তদন্ত করতে। গল্পের শুরুটা বেশ এঙ্গেজিং। একটি 9 মাসের শিশু কন্যার অপহরণ দিয়ে ট্রেলারের মতোই টান টান উত্তেজনা তৈরি হয়। আর এই কেসের তদন্ত করতে গিয়ে তাকে পুরো ইন্ডিয়া চষে বেড়াতে হয়, শ্রীনগরের উপত্যকা থেকে বিশাখাপত্তনমের উপকূল এমনকি অরুণাচল প্রদেশ পর্যন্ত। কিন্তু তদন্তের মাঝে অর্জুন নিজেই জড়িয়ে পড়েন একটি অপরাধে, যা গল্পে নিয়ে আসে নৈতিক দ্বন্দ্ব এবং মনস্তাত্ত্বিক গভীরতা। মুভির এই পর্যায়ে আপনার মনে হবে অর্জুন কি পুলিশ নাকি সে নিজেই একজন অপরাধী। এসব দেখতে দেখতে আপনি একদম মুভির গভীরে চলে যাবেন। নানি হচ্ছে এই সিনেমার মূল আকর্ষণ। অর্জুন সরকারের চরিত্রে তিনি যেন পর্দায় আগুন ধরিয়ে দিয়েছেন। তার তীব্র চোখ, বডি ল্যাঙ্গুয়েজ এবং ডায়লগ ডেলিভারি সবকিছুই দর্শকদের মুগ্ধ করবে। নানির আগের সিনেমা যেমন দশরা বা হাইনান্নার পর এখানে তিনি একাধারে ভিন্ন রূপে ধরা দিয়েছেন। তার রাগ, দুর্বলতা এবং ফোকাসের মিশ্রণ অর্জুনকে একটি জটিল চরিত্র বানিয়ে নেয়। তবে কিছু দর্শক মনে করেন নানির দাপট এতটাই বেশি যে গল্পের অন্যান্য অংশ কিছুটা ম্লান হয়ে গেছে। আর এই পরিচালকের হিট ফ্র্যাঞ্চাইজির আগের দুটো সিনেমায় আমরা দেখেছিলাম একদম পারফেক্ট সাসপেন্স এবং থ্রিলার, আর এবারে তিনি ফোকাস করেছেন অ্যাকশনের উপর। গল্পের শুরুটা বেশ জমজমাট, বিশেষ করে প্রথমার্ধের প্রি ইন্টারভাল পর্যন্ত। কিন্তু দ্বিতীয়ার্ধে গিয়ে গল্পটা কিছুটা খাপছাড়া লাগে। ভিলেনের চরিত্রটা কিছুটা দুর্বল ছিল, আর কিছু টুইস্ট আপনি আগে থেকেই অনুমান করতে পারবেন। অনেকেই মনে করছেন এই সিনেমাটি হলিউডের জন উইক সিনেমা থেকে অনেক বেশি অনুপ্রাণিত। এই সিনেমাটি পেয়েছে এ সার্টিফিকেট। এর কারণ হচ্ছে এখানে প্রচুর রক্ত এবং ভায়োলেন্স দেখানো হয়েছে। অ্যাকশন দৃশ্যগুলো, বিশেষ করে দ্বিতীয়ার্ধের শেষ 45 মিনিট, একেবারে তীব্র বা ঝড়ের গতি দিয়ে সামনে এগিয়ে যায়। অনেকেই বলছেন এই অ্যাকশন দৃশ্যগুলো তেলুগু সিনেমায় নেভার সিন বিফোর। তবে যারা রক্তপাত বা অতিরিক্ত ভায়োলেন্স পছন্দ করেন না, তাদের জন্য এই সিনেমাটি একটু বেশি হতে পারে। সিনেমাটোগ্রাফি, বিশেষ করে জম্মু কাশ্মীর এবং বিশাখাপত্তনমের লোকেশন চোখ ধাঁধিয়ে দেয়। তবে কিছু জায়গায় অতিরিক্ত সিনেমাটিক স্টাইলের কারণে কিছুটা অবাস্তব মনে হতে পারে। এই সিনেমাটা বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছে। প্রথম দিনেই এটি 21 কোটি টাকা আয় করেছে, আর 9 দিনে বিশ্বব্যাপী 65 কোটি টাকাও ছাড়িয়ে গেছে। তেলুগু অঞ্চলে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো, তবে তামিল ভার্সনেও ভালো রেসপন্স পাওয়া গেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। কেউ নানির পারফরমেন্স আর অ্যাকশনের প্রশংসা করেছেন, আবার কেউ বলছে গল্পটা আর একটু শক্তিশালী হলে ভালো হতো। এবারে এই মুভি সম্পর্কে আমার মতামত বলে নেওয়া যাক। আমি যদি বলি হিট দ্য থার্ড কেস একটি নিখুঁত থ্রিলার, তাহলে সেটা একটু বাড়িয়ে বলা হবে। নানির পারফরমেন্স আর দ্বিতীয়ার্ধের অ্যাকশন এই সিনেমাকে পর্দায় ধরে রাখে, কিন্তু গল্পের দুর্বলতা আর অতিরিক্ত সহিংসতা কিছুটা খাপছাড়া লাগতে পারে। আগের দুটো হিট মুভির তুলনায় এটি একটু পিছিয়ে, কারণ সাসপেন্স আর থ্রিলারের ব্যাপক ঘাটতি রয়েছে এই সিনেমায়। তবে আপনি যদি নানির ফ্যান হয়ে থাকেন আর ব্রুটাল অ্যাকশন থ্রিলার পছন্দ করে থাকেন, তবে এই সিনেমা আপনাকে হতাশ করবে না। আর এই মুভিকে আমি 5-এর ভিতরে 3.5 দিব। আর যদি আমাকে জিজ্ঞাসা করেন এই মুভিটি দেখার কয়েকটি কারণ আপনাকে বলতে, তাহলে আমি বলবো নানির দুর্দান্ত অভিনয়ের জন্য আপনি এই মুভিটা দেখতেই পারেন। তেলুগু সিনেমায় নতুন ধরনের অ্যাকশন আর দৃশ্যায়ন উপভোগ করতেও এই সিনেমাটা দেখা যেতে পারে। এমনকি হিট ফ্র্যাঞ্চাইজির পরবর্তী কিস্তি হিট দ্য ফোর্থ কেসেরও কিছুটা হিন্ট আপনারা এই মুভিতে পেয়ে যাবেন। আর যদি আপনি অতিরিক্ত রক্তপাত বা সহিংসতা পছন্দ না করে থাকেন, তাহলে এই মুভিটা আপনি বাদ দিতে পারেন। আপনি যদি টান টান সাসপেন্স বা থ্রিলার আশা করেন, তাহলে এই মুভিতে আপনি থ্রিলারের কিছুটা মিসিং পাবেন।